সম্মানিত ভিউয়ার্স, এর আগের কিছু ভিডিওতে আপনারা কমেন্ট করছেন কোম্পানির ভিসা ভালো না ফ্রি ভিসা ভালো। তো এই প্রশ্নের উত্তরে আমি কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা ডিসাইড করবেন আপনারা, আমি বলবো না। কারণ কোনটার কি সুযোগ সুবিধা, কোনটায় আসলে আপনারা কোন সুযোগ সুবিধাগুলো পাবেন সেইগুলা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তথ্য দেব আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আপনারা ডিসাইড করবেন কোনটা আসলে আপনার জন্য ভালো হবে এবং কোনটা আসলে আপনার জন্য খারাপ হবে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা তথ্য দেব কোম্পানির ভিসা। দেখেন, কোম্পানির ভিসা বলতে আমরা এই ভিসাগুলোকে বুঝি যে ভিসাগুলোর মাধ্যমে আমরা আসলে সরাসরি কোম্পানিতে আসবো এবং কোম্পানি আমাদেরকে কাজ দিবে, এবং কারো ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছরের একটা টেম্পোরারি এগ্রিমেন্ট থাকে। সেই এগ্রিমেন্টের মাধ্যমে আপনি কাজ করবেন, কাজ করার পর 1 বছর অথবা 2 বছর পরে আপনাকে ছুটিতে দিবে, ছুটি দেওয়ার পরে আপ ডাউন টিকিট দিবে এবং পরবর্তীতে আপনি ইচ্ছা করলে আবার নতুন করে ওই কোম্পানিতে এসে জয়েন করতে পারবেন। তো এই যে কোম্পানির ভিসাগুলা, সেই ভিসাগুলা সব দিক থেকে পারফেক্ট, কিন্তু অসুবিধার যে বিষয়টা সেটা হলো এই কোম্পানির ভিসাগুলাতে আসলে আমাদের স্যালারি অনেক কম হয়ে থাকে। বিশেষ করে 1000, 1100, 1200 রিয়াল অথবা 1500 রিয়াল এরকম হয়ে থাকে। তো এখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা বাংলাদেশ থেকে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসি ভালো একটা ইনকামের জন্য। আমরা এত কিছু ত্যাগ করি যাতে আমাদের পরিবারের মুখে হাসি ফুটাইতে পারে। তো আমরা যদি এইখানে আসার পরে 30, 35 অথবা 40,000 টাকা আমরা ইনকাম করি এবং এই টাকা পরিবারে দেই, আসলে সেটা এই যে 5 লক্ষ টাকার তুলনামূলকভাবে 5 লক্ষ টাকা খরচ করে এসে 30,000, 35,000, 40,000 টাকা স্যালারি, সেটা মানায় না। তো এই দিক থেকে আমি বলবো আপনাদেরকে কোম্পানির ভিসা ভালো না এবং কোম্পানির ভিসায় না আসার জন্য আমি সাজেস্ট করব। কিন্তু বিশেষ করে যারা কোনো কাজের প্রতি কোনো একটা এক্সপিরিয়েন্স নাই বা কোনো দক্ষতা নাই, আপনাদের জন্য কোম্পানির ভিসাই বেস্ট। আপনি যেই ক্যাটাগরিতেই আসেন, যেই ভিসাতেই আসেন, যদি কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার কাজ নিয়ে কোনো টেনশন নাই, ইকামা নিয়ে কোনো টেনশন নাই, টাকা খাওয়া ইত্যাদি নিয়ে কোনো টেনশন নাই। মাস শেষে বেতন পাইবেন এবং বছর শেষে ছুটি পাইবেন। তো এই ছিল কোম্পানির সুবিধা। এখন আমরা আলোচনা করব ফ্রি ভিসা নিয়ে। দেখেন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না, আসলে একটা ভিসাকে আমরা কথাতথিত ফ্রি ভিসা বলে চিনি বা সম্বোধন করি। তো ফ্রি ভিসা মূলত কোন ভিসাগুলোকে আমরা বলে থাকি? দেখেন, আমরা কফিলের সাথে প্রথমে ভিসা নেওয়ার সময় আমরা কমিটমেন্ট করি যে আমি তোর আন্ডারে ভিসা নিয়ে আসবো, আসার পরে আমি আমার ইচ্ছা মতো কাজ করব। তো এই যে মুক্তভাবে আমরা কাজ করি, মুক্তভাবে আমরা আমাদের ইচ্ছা মতো এক একটা শহরে এক একটা জায়গায় কাজ করি, আসলে এই মুক্তভাবে কাজ করাটাকেই আমরা মূলত ফ্রি ভিসা বলে চিনি বা সম্বোধন করি। তো ফ্রি ভিসার সুবিধাগুলো হলো, এখানে ফ্রি ভিসাতে যদি একটা হেল্পার একটা কনস্ট্রাকশন সাইটে একটা হেল্পারি করে, তারও মনে করেন মিনিমাম আপনার সবকিছু হিসাব নিকাশের পরে 2000 টাকা স্যালারি আটকাইতে পারবে বা টিকবে। দেখা গেছে 10 টাকা করে বেসিক হারে যদি 260 দিন উনি 26 দিনে উনি 260 ঘন্টা ডিউটি করেন, সেক্ষেত্রে 2600 রিয়াল আসতেছে। এখান থেকে টাকা কোম্পানি এবং খানা নিজের বাদ দেওয়ার পরেও দেখা গেছে 2000 রিয়ালের মতো টিকবে চোখ বুঝে। তো এই যে একটা কাজ না জানা লোকেদের জন্য ফ্রি ভিসার যে সুবিধা, শুধুমাত্র এটাই সুবিধা, স্যালারি একটু বেশি হয়ে থাকে। কিন্তু অসুবিধাগুলো বলতে গেলে আমি আপনাদেরকে বলতে হবে, সর্বপ্রথম সৌদি আরবে আসার পরে নতুন কোনো লোক যদি ফ্রি ভিসাতে আসে, সেক্ষেত্রে উনি রাস্তাঘাট জানে না, কথাবার্তা জানে না, ওনার জন্য কাজ মিলানোটা খুব টাফ হয়ে যায়। 2 নম্বর যে অসুবিধা, প্রতি বছর আপনি কাজ করেন আর না করেন, আপনার ইকামার একটা হেডেক আপনার মাথায় থেকে যাবে। ইকামার জন্য যার যত হাজার রিয়াল লাগে, সেই টাকাটা আপনি প্রতি বছরে আপনাকে গুনতে হবে। 3 নম্বর যে অসুবিধাটা, দেখা গেছে আপনি ভালো পরিমাণ বেতনের কাজ পাইছেন, করছেন, 5-6 মাস করছেন, কিন্তু পুরো বছরের মাঝে 12 মাস কেউ কাজ করতে পারে না। অনেক সময় 6-7 মাস, 5 মাস, 3 মাস বসে থাকা লাগে। তো এই যে বসে থাকা লাগে, এই বসে থাকার সময়েও আপনাকে আপনার রুম ভাড়া, আপনার কারেন্ট বিল, আপনার ওয়াইফাই বিল এবং আপনার খানা খরচ সম্পূর্ণ আপনি আপনার নিজেকেই বহন করতে হবে। তো এই হলো বাড়তি 3 থেকে 4টা হেডেক ফ্রি ভিসার জন্য, যেমন রুম, নেট বিল, খাওয়া এবং নতুন একটা কাজের সন্ধান। এই 4টা ব্যতীত বেতনের দিকে কম্পেয়ার করলে আমরা সাজেস্ট করব আপনারা ফ্রি ভিসাতে আসেন, এবং কাজের যে শান্তি অথবা স্যালারির যে একটা কন্টিনিউ স্যালারি মিলা, সেদিক থেকে আমরা কম্পেয়ার করলে বলবো আপনারা কোম্পানির ভিসাতে আসেন। তো এই ছিল আজকের ভিডিওতে কোম্পানি এবং ফ্রি ভিসার সুবিধা অসুবিধা। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, নতুন কোনো প্রশ্ন থাকে অথবা নতুন কোনো ডাউট থাকে, আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং
এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.